হ্যালো গাইস, আজকে জবরদস্তি একটা প্র্যাঙ্ক করলাম একটা মেয়ের সাথে। খুব সুন্দর দেখতে মেয়েটাকে, দেখবে ও আবার সিরিয়ালের একটা জব টব করে, তো দারুণ দেখতে মেয়েটাকে। পুরো ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমন কি হয়েছে। বলছি একটু কথা বলে বসবো। আসলে এখান থেকে না মানে একবার গেছি, তুমি এখানে একা বসেছিলে তো খুব কি তোমাকে দেখে একটু কথা বলতে এলাম। আচ্ছা বলো। বলা যাবে কথা? হ্যাঁ বলো, কি বলবে? কি একাই এসছো নাকি বয়ফ্রেন্ডের সাথে? বন্ধুদের জন্য ওয়েট করছি। ও এখনই চলে আসবে নাকি? হ্যাঁ মেবি এখন চলে কি পড়াশোনা করো নাকি? হ্যাঁ চলে কিসে করো? ইঞ্জিনিয়ারিং। কি বিটেক মানে কোন ডিপার্টমেন্ট? অ্যাকচুয়ালি কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েটেড, দেন ল্যাটারালি এখন বিটেকে থার্ড ইয়ার। মানে একটা কি পলিটেকনিক করেছিল কিসে? ও আচ্ছা, বিএসসির পর ল্যাটারাল। আচ্ছা আচ্ছা, তো বলো ভালো আছো তো তুমি? হ্যাঁ ভালোই আছি। কি রিলেশন আছো নাকি? হ্যাঁ রিলেশনই আছে। ওরে বাবা, তাহলে তো কথা বলতে এসে বেকার হলো নাকি? হ্যাঁ বেকারই হলো। চলে যাবো? তোমার ব্যাপার। আচ্ছা, দেখো আমার কথা হচ্ছে যে মানে বয়ফ্রেন্ড হলেই যে কথা বলতে হবে মানুষের সাথে, নট দ্যাট না। আমি এখন টপিক খুঁজে পাচ্ছি না, তোমাকে কি বলি? তুমি কিউট দেখে তো তোমাকে কথা মানে আমি এত কিউট দেখতে পাবো। লাগছে তোমাকে? আমার কিউট দেখতে লাগছে। তুমি গরমে বলো, যেই ছেলে যাবে তুমি দেখো এক ভালো করে সব তাকাচ্ছে তোমাকে, সেই জন্যই বলো। কোথায় আমি তো কিছু বুঝতেই পারছি। তুমি নিজের মধ্যে আছো, সেই জন্য কেউ বুঝতে পারছো না। আচ্ছা মানে আমি এই গরমে বিধ্বস্ত হয়ে বসেই আছি এখানে। একটা জলও কিনলাম, সেই জলটাও আমি ঢুকতে দিল না, সেটাও ফেলে আসতে হলো বাইরে। শোনা গো আমার। আমিও বাইরে থেকে জল কিনে নিয়েছি, ভিতর ব্যাগের ভিতর। ও তোমার এই ছোট পার্স না, সেই জন্য দেখে নিয়েছে। জলটা যখন কিনবে কি করে বলতো, এরকম বড় ব্যাগ নিয়ে যাবে, ভিতরে রেখে দেবে। না ওরা ব্যাগও চেক করছে। আমার ব্যাগটা চেক করেছে, আমি এরকম ভিতরে ছিল, আমি বলছি ব্যাগে কি আছে, আমি জাস্ট এরকম বললাম কিছু ওরকম। তুমি কি ছিলে ওই টাইপে? কখন? আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম, তোমার ব্যাগটাও মানে তোমার ব্যাগটাই মানে চেক করলো। আমি তো এদিক থেকে এসেছি, ওকে আচ্ছা। তুমি এদিক থেকে এসেছো। ওদিক থেকে মানে আজকে কি লেগারেন্স। বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তুমি ঢাকুরিয়া হয়ে এসেছো। হ্যাঁ আমি এই দিক দিয়ে ঢাকুরিয়া থেকে আসলে তো একটু হাঁটতেও লাগে এদিক থেকে, অনেক তো এদিক লেকারেন্স থেকে আসবে একদম সামনে, না জাস্ট সামনে। আমার আজকে এই দিকটা কাটছিল। ও আচ্ছা, তো পড়াশোনা কেমন চলছে তোমার? কি হলো? আমার হাসি পাচ্ছে কেন লিটারালি। কেন ক্লাস করতে এসেছি ভাই, ভুলভাল করছি? না না মানে ভাবছি মানে এরকম এক্সপেরিয়েন্স আমার মানে ফার্স্ট টাইম কোনো ছেলে ডিরেক্ট কথা বলতে এলো, হ্যাঁ। তাও এরকম। এত সুন্দর ভিউর মধ্যে তোমার পাশে বসে আছি, বেশ দারুণ লাগছে। এবার তোমাকে দেখেই কথা হারিয়ে গেছে, ভাবছি এবার কি বলবো। মানে আমি এতটা সুন্দর দেখতে না যে না খুব কিউট লাগছে তোমাকে, না সত্যি এই হোয়াইট ড্রেসগুলো তোমাকে খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। আমি যখন এখান থেকে যাচ্ছি তোমার দেখে মানে চোখে সরাতে পারছি না, এরকম সত্যি কিউট লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। বলছি আমি বিধ্বস্ত হয়ে বসেছি, তোমার আমাকে ভালো লেগে গেল। তুমি সন্ধ্যার মেঘ। এত কিউট লাগছে তোমাকে, সেই সত্যি বলছি ভালো লাগছে, হোয়াইট ড্রেসে পুরো পরীর মতো লাগছে। আচ্ছা, কি লজ্জা পাচ্ছ নাকি? তুই এদিকে তাকাও একটু, তোমাকে না আমি কারোর দিকে তাকিয়ে কথা বলতে পারি না, কেন জানি না। তুমি তাকালে কি হবে, প্রেমে পড়ে যাবে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া। জানি না কারোর দিকে তাকাতেই পারি না একদম। আমাদেরকে একটু তাকাও, আমি তো তোমাকে এটা কি সিনেমা চলছে? সিনেমা কেন চলবে, এত সুন্দর দেখতে তোমাকে, তাই তোমাকে একটু দেখবো ভালো করে। আর তুমি একটু আমাকে দেখো, আমি একটু তোমাকে দেখি। আমাকে ব্যাকআপে রাখবে বলছো বয়ফ্রেন্ড থাকা না সত্ত্বেও? ব্যাকআপে রাখবো না, ওরকম না, লয়াল। লয়াল, আমিও তোমাকে লয়াল হতে পারি, তুমি শুধু আমাকে একটা চান্স তো দিতেই পারো। কি করে জানতে দেবো বয়ফ্রেন্ড থাকাকালীন? কথা বলবো, অসুবিধা হবে, ব্রেকআপ হলে তারপরে আমি তো আছি। হ্যাঁ নর্মাল ফ্রেন্ড হয়ে তো কথা বলাই যায়, তুমি বলার নেই, তুমি কত ভালো ফ্লার্ট করতে পারো সেটাই তো। ভালো ফ্ল্যাট করি? কি ফ্ল্যাট করবে? মানে ওই যে কথা খুঁজে পাচ্ছ না, মুগ্ধ হয়ে গেছি। তোমাকে দেখে তো স্বাভাবিক না, এত সুন্দর দেখতে আমি তোমাকে একটু- মুগ্ধ হবো না? একটু কিউট না, যা অবস্থায় বসে আছি বিধ্বস্ত অবস্থায় খুব সুন্দর লাগছে। সে